اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد মুবারিক ওয়াসাল্লিম। আমরা খুব সংক্ষিপ্ত আকারে আজকে কয়েকটা হাদিস পড়ব ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে যেহেতু আমরা কিতাবের শেষ পর্যায়ে পড়তে পড়তে অসংখ্য হাদিস পড়েছি, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আমরা আজকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত, এটা আমরা এমনিতে অনেক হাদিস কমন আমরা অনেক আগে শুনেছি, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এগুলো পড়বো ইনশাআল্লাহ। যেহেতু কনভেনশনের একেবারে আমরা লাস্ট উইকে আছি, তো আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সালামতে আমরা আমাদের এই কাজটা সম্পন্ন করার তৌফিক দান করেন। দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে, তারা যেন নিরাপত্তার সাথে আসতে পারেন, নিরাপত্তার সাথে যেতে পারেন। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা প্রথম হাদিস, এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى علي واحدة صلى الله عليه عشرا رواه مسلم والترمذي وزاد الترمذي وكتب له بها 10 حسنات। হযরতে ইমাম মুসলিম শরীফের মধ্যে, ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আপনারা জানেন হাদিসে পাকের অসংখ্য গ্রন্থের মধ্যে মুসলিম শরীফকে বুখারী শরীফের পরে অর্থাৎ দ্বিতীয় শুদ্ধ সহিহ গ্রন্থ হিসেবে কনসিডার করা হয়। সেই কিতাবের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, মওলাই করিম তার উপর 10 বার রহমত করেন, আল্লাহ তার উপর 10 বার রহমত করেন। এবং ইমাম তিরমিজি এই হাদিসের মধ্যে আরেকটা অংশ অ্যাড করেছে। আমার নবী ইরশাদ করেন ওয়া কাতাবা লাহু বিহা 10 হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন, 10টা নেকি লিখে দেন। তাইলে একবার দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লিম, একবার দরুদ শরীফ পড়েছি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ পড়েছি। এটার উপর ভিত্তি করে আল্লাহ 10 বার আমার উপর রহমত করেন এবং আমার আমলনামায় 10টা সওয়াব লিখে দেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي وأحمد وقال الحاكم هذا حديث صحيح الإسناد। ইমাম হাকিম এই হাদিসকে সহিহ বলেছেন, এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম যার যার হাদিস গ্রন্থে এই হাদিস শরীফ নকল করেছেন। আমার নবী ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন, মাওলাই করিম তার স্ট্যাটাসকে 10টা ভাগ করে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাইলে আর গত হাদিসের আগের অংশটাও শুধু ধরি, তাইলে 10 বার রহমত করে, তার আমলনামায় 10টা নেকি লেখেন, তার 10টা গুনাহ ক্ষমা করেন এবং তার দরজাকে, তার স্ট্যাটাসকে 10টা তাবকা আল্লাহ বাড়িয়ে দেন। এটা দরুদ পাকের ফজিলত। عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي وابن حبان وقال أبو عيسى هذا حديث حسن। ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছের মুকাররব আমার উম্মত সেই ব্যক্তি হবে যে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ত, আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ত। এর পরবর্তীতে তাইলে দরুদ শরীফের ফজিলতের মধ্যে আমরা আবার পরবর্তীতে একেবারে শেষে গিয়ে হিসাব করব কয়টা ফজিলত হয়েছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কর্তৃত্বে কিছু মালায়েকা আছে সাইয়াহিন, তারা জমিনের মধ্যে ঘুরে ঘুরে যেই যেই মজলিসের মধ্যে আমার উপর সালাত সালাম আরজ করা হয় সেই মজলিসের সালামগুলো আমার কাছে পৌঁছিয়ে দেয়। এটাই তাদের রেসপন্সিবিলিটি। দে ডু নট হ্যাভ এনি আদার রেসপন্সিবিলিটিস। দেয়ার রেসপন্সিবিলিটি ইজ টু কালেক্ট দরুদ এন্ড সালাম ফ্রম ডিফারেন্ট সিটিংস ইন দিস গ্লোব এন্ড সেন্ড ইট টু দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তীতে এই হাদিস রওয়ায়াত করেছেন ইমাম নাসাই এবং ইমাম দারমি রওয়ায়াত করেছেন। ইমাম হাকিম এই হাদিসের ইসনাদকে সহিহ বলেছেন। عن أبي هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। হযরতে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া, জমিনের যেই কোনো মানুষ যেই কোনো জায়গা থেকে আমার উপর সালাম করলে আল্লাহ আমার রূহ আমার কাছে ফেরত দেন যেন আমি তার ওই সালামের জবাব দিতে পারি। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল, কোথাও দিন কোথাও রাত, কোনো না কোনো জায়গা থেকে আমার নবীর উপর সালাম করা হয়, আমার নবীর উপর সালাম করা হয়। সেই কারণে এটা আল্লাহর শান না একবার দিবে একবার নিবে একবার দিবে একবার নিবে, তো আমার আল্লাহ ফের দিয়ে দিয়েছেন আর ওয়াপস নেন নাই, কারণ জমিনের প্রত্যেক অঞ্চল থেকে আমার নবীর দরবারে সালাম আরজ করা হয়। এটা আমার নবীর প্রোটোকল, এটা আমার নবীর প্রোটোকল। আপনারা মনে করেন সুন্নিরা বাড়াই দিছে, ঠিক না? তো এটাকে সুন্নিরা বাড়াইছে, এগুলো হাদিস শরীফ পড়তেছি। খারেজিয়তের বাতাস লাগার কারণে দরুদ শরীফের নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, তখন আমরা কি বলি, কোরআন শরীফ পড়লে আরো ভালো, কোরআন শরীফ পড়লে আরো ভালো। এগুলো শয়তানি কথা, এগুলা কি কথা? শয়তানি কথা। উম্মতে মুসলিমা আল্লাহর বান্দা হলে আমার আল্লাহর হুকুম হচ্ছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। সেই কারণে আমার আল্লাহ সব জায়গায় আমার নবীর নাম নিবেন, নামাজের মধ্যে আপনাকে সালাত এবং সালাম আরজ করার জন্য হুকমান বলা হয়েছে। যাই হোক, عن أبي هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم। আচ্ছা, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন ফেরত দেওয়া হয়, তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা হচ্ছে আমার নবী জীবিত, জিন্দা নবী, মুর্দা না, মর কে মিট গয়া নেই। বুঝতে পেরেছেন? কারণ আমার নবীর হাদিসের মধ্যে বলেছে ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার রূহ আমাকে ফেরত দেওয়া হয় যেন আমি তার রূহ কি করি, জবাব দেই। হাত্তা, রূহ ততক্ষণ থাকে যতক্ষণ কি না করি, জবাব না দেই, ততক্ষণ থাকে। এখন মিস্টার এ সালাম দিয়েছে, আমার নবী জবাব দিয়েছে, বি দিয়েছে, সি দিয়েছে, ডি দিয়েছে। দিস ইজ দি ইস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। When east part are sleeping, the west part of the world they are praying. When the west part they are preparing for sleeping, the north part start praying. This is how the case is. আমার আল্লাহ দিবেন 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 এরকম করবে। ইবনুল আল্লাহ জলিলুল কদর মুহাদ্দিসিন বলেছেন আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন আর ফেরত নেন নাই। সেই কারণে জিন্দা নবী বলি, সেই কারণে জিন্দা নবী বলি। ডক্টর জাকির নাইকের সাথে আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই, গ্রে। কিন্তু আপনি যখন বলবেন ও মোহাম্মদ মারকে মিট গয়া, তো আপনি না, আপনি না। এই কথা যদি ইমামে আজম আবু হানিফাও বলে, ইমামে আজম, আপনাদেরকে একটা কাহিনী শোনাই। চট্টগ্রামে যাকে শেরে বাংলা বলে, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, জলিলুল কদর আশেক, জলিলুল কদর ওলি, জলিলুল কদর আলেম ছিলেন। তৎকালীন যুগে মুসলিম লীগের অনেক বড় নেতাও ছিলেন। তো উনি একটা ডিবেটে গেছেন, সেই ডিবেটের মধ্যে মাসআলা ছিল আমার নবীর আম্মা জান এবং আব্বা জান। আমাদের তো এখন উলামায়ে কেরাম মাঠে নেমেছে উঠে পড়ে, কেন আম্মা জান আব্বা জানকে যেন কি করে দেওয়া হয় কোনো রকম, বুঝতে পেরেছেন? আমরা এটা জবানে আনতেও আমাদের লজ্জাবোধ করে। তো এটার উপর ডিবেট, আমার নবীর আম্মা জান আব্বা জান মুসলমান ছিলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যাদের ঘরে ইমামুল মুরসালিনের জন্ম, তাদের মা বাপ তাদের গাছ বলে কিনা, এমনিতে পেয়ারা ধরছে গাছের না, গাছ পেয়ারা গাছের না, গাছ পেয়ারা গাছের না, এমনি পেয়ারা গাছ পেয়ারা ধরছে, দেখছেন কি অবস্থা? আচ্ছা, তো এখন ডিবেট হয়েছে। ডিবেট হওয়ার মধ্যে তো এখানে আমাদের চট্টগ্রামের হাটাজারি অঞ্চলে, চট্টগ্রামের লোকজন বুঝবেন হাটাজারি অঞ্চলে, তো ওখানে
কিতাব পেশ করা হয়েছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর এখনো পর্যন্ত পাবলিকেশন গুলো আছে বাজারে। ইমামে আজম লিখেছেন মা মাতা আলাল কুফর, মা মাতা আলাল কুফর। ওনারা কুফরের মধ্যে মৃত্যুবরণ করেন নাই, কিন্তু মা কেটে দিয়ে ইমামে আজমের নাম দিয়ে এই কিতাব ছাপা হয়েছে। তাহলে মা যখন বাদ পড়ে গেছে আছে কি মা তা আলাল কুফর, কুফরের উপর মারা গেছে। একটা হচ্ছে মা মাতা, মারা যায় নাই কুফরের উপর, তো মা যখন কেটে দিবেন আছে কি আর মাতা। তো মাতা যখন ওনাকে দেওয়া হয়েছে এই কিতাব, উনি কি বলেছেন জানেন? এগুলাকে এশক এবং আদব বলে। তো এই কিতাব, এই কথা যদি ইমামে আজম লিখে থাকে, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম। শানে রিসালাত নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। পরে উনি কি করলেন? সময় নিলেন, মিশরে যোগাযোগ করলেন, মিশর থেকে কিতাব আনালেন। মাস 2-3 পরে আবার ওই ডিবেটে গেলেন, দেখা গেছে ইমামে আজম মাতা লেখেন নাই, লিখেছেন মা মাতা। আপনারা বুঝতে পেরেছেন? আজি এবং ইমামে আজমের কিতাব হুজুর আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালিবিন, যে কিতাবগুলো বিশ্ববরেণ্য মানুষ গ্রহণ করেছে, সেই কিতাবগুলোকে ইদার উদার করে মানুষের কাছে ছেড়ে দেওয়া। ইহয়া উলুমুদ্দিন বাংলা ভাষায় তরজমা হয়েছে। আমরা 2-1 ছেলে মিলে বসছি তাদের তরজমাগুলো দেখার জন্য, ইন্না লিল্লাহ বলতে হয়েছে। এটার নাম যদি তরজমা হয়, ইমাম গাজালি লিখেছে একটা, আপনি তরজমা করেছেন আরেকটা। কেন? সবার আগে ইহয়া উলুমুদ্দিন তরজমা করে বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পারতেছেন? নতুবা উম্মতে মুসলিমার মূল সমস্যা তো এই জায়গা। এখন যুদ্ধ লেগেছে, আপনার কেন মনে হচ্ছে একজন শিয়া? এটা অদ্ভুত। আমাদের যাদেরকে মিলিয়ন মানুষ দেখে, সেই ভদ্রলোক গতকালকে পেপারে পড়লাম, সেই ভদ্রলোক সে বলতেছে একদিকে কাফের আর একদিকে বলে শিয়া, এরও কাফের। আমি তরুণ প্রজন্ম যারা যেখান থেকে বসে দেখতেছেন, ক্লিয়ার করি ঘটনা কোথায় ঘটেছে। ইনারা নিজেদেরকে সুন্নি বলে, ইনারা না, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, ওনারা ইবনে তাইমিয়ার অনুসারী। ইবনে তাইমিয়া নিজেকে সুন্নি দাবি করত। মনে রাখবেন, এখানে আমাদের আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত করাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম 3 ভাগে বিভক্ত হয়েছে। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ উঠেন, আল্লাহ বসেন, এগুলাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার মধ্যে গ্রুপ 3টা হয়েছে। মেইন স্ট্রিম যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে, এদেরকে বলা হয় আসহাবুল মুনাজ্জাহা। এরা আসহাবুত তানজিহ। তানজিহ মানে ওনারা পবিত্র কোরআনে, হাদিসে যে সমস্ত আয়াতের মাধ্যমে, যে সমস্ত হাদিসের মাধ্যমে আল্লাহর শরীর সাব্যস্ত হয় বলে গণ্য হয়, সেগুলোর ক্ষেত্রে ওনাদের আকীদা হচ্ছে আমার আল্লাহ এই আয়াত দিয়ে কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন, তবে আমার আল্লাহ শরীর হওয়া থেকে পুত পবিত্র, আমার আল্লাহ মত হওয়া থেকে পুত পবিত্র। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আরো আকীদা হচ্ছে আমার আল্লাহ বান্দার খিয়াল দিয়াল থেকে, বিয়ন্ড দি আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিং, বিয়ন্ড দি কম্প্রিহেনশন অফ দি হিউম্যান বিং। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাকে বলা হয় আহলুত তানজিহ। যাদের লিডিং জায়গার মধ্যে 2 ইমাম, ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 2 জনকে আকীদার ইমাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবে গণ্য করা হয়। এই 2 জন হচ্ছেন 300 থেকে 350, 400 হিজরির মাঝখানের লোক, যারা উম্মতে মুসলিমা, সাহাবায়ে কেরামের, আলে রাসূলের, সালফে সালিহিন উম্মতের আকীদাগুলোকে একসাথে করে উম্মতে মুসলিমার ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। এবং এই ব্যাপারে যত প্রশ্নের অবতারণা হয়েছে, সমস্ত উত্তরগুলো দিয়ে কিতাব আকারে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। শেখ ইবনে সমস্ত কেউ গ্রহণ করেছে, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, সমস্ত ইমামগণ গ্রহণ করেছেন। 600 হিজরির পরে ইবনে তাইমিয়া আসলেন। ইবনে তাইমিয়া উম্মতে মুসলিমা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো রদ করে উনি আসহাবুত তানজিহ বাদ দিয়ে উনি হয়ে গেছেন আসহাবুত তাজসীম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্তকারী। উনি দেখিয়ে দিয়েছেন, আমি যেভাবে এভাবে সিট থেকে বসেছি, আমার আল্লাহ বলে আরশের মধ্যে এভাবে বসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নাউযুবিল্লাহ। এই কারণে উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরাম ইবনে তাইমিয়ার সাথে এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। এবং
ইবনে তাইমিয়ার উপর ফতোয়া দেওয়া হয়েছে, আমরা ওই জায়গায় যাচ্ছি না, শুধুমাত্র শরীর সাব্যস্তকারী হিসেবে। সেই ইবনে তাইমিয়া সারা জিন্দেগি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুইজন ইমাম সহ সমস্ত অনুসারীদেরকে বলা হতো, উনি বলতেন মুআত্তালা আসহাবুত তা'তিল, মানে ওনারা নাকি কোরআন হাদিসে যা এসেছে তা মানুষকে না বুঝিয়ে উল্টা সিধা অপব্যাখ্যা করেছে। সমস্ত কিতাবগুলো লিখেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে। আপনি এই কাজ আমরা কোনোদিন বলি নাই, আমরা এগুলোর ভিতরে ঢুকিও না, কিন্তু আপনার কথাগুলো, আপনাদের এই সমস্ত কথাগুলো শুনলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়, তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হয়, আপনাদের বিষয়ে মানুষ জানতে চায়। এই মুহূর্তে মুসলিম দুনিয়ার ঐক্যের কথা বলবেন, যারা ডেমোক্রেসি হিউম্যান রাইটস এর নাম দিয়ে পুরো পৃথিবীতে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের প্রতিবাদ, বড় মানুষের প্রতিবাদ, মুসলিম উম্মার পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনাদের শিয়া কাফের মনে হইতেছে। ভালো করে ফিরকার কিতাবগুলো পড়েন, ভালো করে আল মিলাল ওয়ান নিহাল ইমাম শাহরিস্তানির কিতাব পড়েন, ইমাম বাগদাদির কিতাব পড়েন, আল ফারকু বাইনাল ফারাক। এরপরে শিয়াইজম সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন, কোন শিয়াদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাফের বলেছেন, কাদেরকে বলেন নাই, পরিপূর্ণরূপে এটা বলে জাতির সামনে তুলে ধরেন। আনফরচুনেটলি যা মন চাই বলে দেন, এটা জাতিকে ফ্রাস্ট্রেটেড করে, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। কুল কায়নাতের মধ্যে যারা অসহায় মানুষের পক্ষে কথা বলছে, গরিব মিসকিনদের পক্ষে কথা বলছে, অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন মানুষের পক্ষে কথা বলছে, যারা ফিলিস্তিনের জন্য কথা বলছে, তাদের বিরুদ্ধে ফতোয়া একটা দিয়ে আপনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়তেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সেই ইবনে তাইমিয়ার কথাগুলোকে পরিপূর্ণরূপে ইন্টারপ্রিটেশন করেছেন আব্দুল্লাহ বিন বাস থেকে শুরু করে ওনারা। এই বিষয়গুলোকে আমি আর বলতেছি না, এতটুকু পর্যন্ত কথা এসেছে যে আমাদের যেরকম হাত, আল্লাহর নাকি সেরকম হাতের তালু আছে। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্যারান্টির সাথে বলছি, আসহাবুত তাশবিহ এবং তাজসিমকে উম্মতে মুসলিমা সুন্নি বলেন নাই। সেই কারণে আপনি নিজে সুন্নি বললে হবে না, সুন্নি আকীদাকে ধারণ করতে হবে। শেখ ইবনে তাইমিয়া সুন্নি আকীদার বাইরে গিয়ে তাজসিম এবং তাশবিহ আকীদা ধারণ করে মুজাসসিমা হয়েছেন। সুতরাং তারা যারা তাদের আকীদা ধারণ করে, তার আকীদা, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনি সারা জিন্দেগি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কিতাব লিখেছেন, ইমাম আশআরী মাতুরিদির বিরুদ্ধে কিতাব লিখেছেন, আসহাবুত তা'তিল মুআত্তালা বলেছেন। আপনি আবার আজকে আয়েশা সুন্নি হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে বলবো, এই মুহূর্তে অন্তত ফাইটটা বুঝার চেষ্টা করেন, আমরা ঠিক কোন পেজের মধ্যে এসে দাঁড়াবো। সব সময় মধু খাইতে ভালো লাগে আমাদের, হ্যাঁ? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম, আমরা কারো জন্য দোয়া না করি, অন্তত এতটুকু দোয়া করি, আল্লাহ সমস্ত জালেমের জুলম এবং সমস্ত জালেমের অহংকার যেন জুতার সাথে মিটিয়ে দেন। আমিন। আমরা কে জালেম কে মজলুম বলতেছি না, আমি বলতেছি সমস্ত জালেম এবং যারা এই জালেমের জুলুমের মধ্যে সহযোগিতা করেছে, এই জালেমের জুলুমকে সমর্থন করেছে, মাওলাই করিম প্রত্যেক জালেমকে যেন মাটির মধ্যে মিশিয়ে দেন। আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে ইতোপূর্বে বনী ইসরাইলে ফেরাউনের জ্বালায় মানুষ থাকতে পারে নাই। আনা রাব্বুকুমুল আলা, এ বেটা ও মুসারে ডাক, এ মুসা তোমার খোদা কোথায় থাকে একটু বল, আমি গিয়ে দেখি। সেই ফেরাউনকে আমার আল্লাহ ওই মিশরের জাদুঘরের মধ্যে শুইয়ে রেখেছে। কুল কায়নাতের মানুষ গিয়ে থুথু ছিটায় সেই ফেরাউনের মুখে। এরপরে এজিদ আসছিল, পাগল করে দিয়েছে মুসলিম উম্মাহকে। সুতরাং যে জায়গায় বসে আছেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের ফ্রাস্ট্রেশন বোঝার চেষ্টা করেন, সে আন্দাজে কাজ করেন, কাউকে খুশি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আর একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, সমস্ত তরুণ প্রজন্ম উলামায়ে কেরাম খাস করে ফতোয়া দিয়ে দিয়েন না। ফেসবুকের মধ্যে গত 2-4 দিন আমার মনে 100 মেসেজ দিয়েছে আমাদের ছেলেপুলেরা, কোন মুফতি কোন জায়গা থেকে বলতেছে শিয়ারা কাফের। এই কথা খারিজিরা বলেছে, এই কথা ওয়াহাবিবাদীরা বলেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত গত 1300 বছরে গণহারে এভাবে কুফরের ফতোয়া দেয় নাই। আজীব এক জাতি, আজীব জাতি। এই মুহূর্তে ফতোয়ার কথা মনে করেছে। ফতোয়া যদি দিতেই হয়, একটা কাজ করেন, আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে
ফতোয়া লিখে বাংলাদেশের সরকারকে জমা দেন তাদেরকে নন মুসলিম ঘোষণা করার জন্য, যেভাবে কাদিয়ানির ক্ষেত্রে করেছে। দেন আপনারা জমা। এখন আপনার ফতোয়ার কথা মনে করেছে। আমি তরুণ প্রজন্মের উলামায়ে কেরামকে বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে ফিরকা এটা একটা লেখাপড়া, এটা পড়তে হয়, জানতে হয়। আল মিলাল ওয়ান নেহাল ইমাম শাহ ইসলামের কিতাব সব জায়গায় পাওয়া যায়, আপলোড করেন, এটা পড়েন কোন ফিরকা কোন আকীদা পোষণ করে। সেই ফিরকার মধ্যে সাব ফিরকা কয়টা আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে ফিরকা বের হয়েছে না, এই যে ইবনে তাইমিয়া বের হয়ে গেছে, আহলুত তাজসিম উনিও নিজেকে সুন্নি মনে করে। সেইভাবে প্রত্যেক ফিরকার মধ্যে সাব ফিরকা বের হয়েছে। ওভারঅল আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমস্ত ফিরকাকে গণহারে কখনো কাফের বলে নাই, বড় জিম্মাদারি নিয়ে বলছে এই কথা। ইমাম আশআরী মাতুরিদির কিতাব পড়েন, ইমাম বাকিলানির পড়েন, ইমাম গাযালির পড়েন, বজনবীর পড়েন, নাসাফির পড়েন, এবং বিশেষ করে ফিরকার উপর লেখা আল ফারকু বাইনাল ফিরাক ইমাম আব্দুল কাহির আল বাগদাদির কিতাব। এগুলো তো তুরাস, এনশিয়েন্ট বুক রিটেন অন দা সাবজেক্ট, এগুলা পড়েন। এরপরে নিজেকে এনলাইটেন করেন। ঠাস 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 কুফরের ফতোয়া দিয়ে দেন আপনারা, আগা নাই মাথা নাই। এরপরে আমরা কোনো কিছু বলার সাথে সাথে আপনারা ওই ফতোয়া দিয়ে দেন ইহুদির দালাল। ইন্না লিল্লাহ। আপনি ফতোয়া দিবেন পরিপূর্ণরূপে একাডেমিকলি প্রেজেন্ট করেন। এই 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 জিনিসের উপর ভিত্তি করে এটার উপর তাফসীর হয়। উলামায়ে কেরাম বলেছেন, আপনি যখন আকীদার বিষয়ে কথা বলবেন, আকীদার বিষয়ে কখনো তাফসীরের কিতাবের ফতোয়া দিবেন না। আকীদার বিষয়ে কথা বললে আকীদার আইমায়ে কেরামের অভিমত লাগবে। আপনারা কি করেন? কথা বলতেছেন আকীদা, ফতোয়া আনবেন তাফসীরের, তাফসীরের ফতোয়া দিয়ে আকীদার উপর ফতোয়া হয়। আকীদার কিতাবে আকীদার বিষয়ে যারা আইমায়ে কেরাম তারা কি বলেছেন সুন্দর করে জাতির সম্মুখে তুলে ধরেন, তাহলে জাতি উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম এই জাতিকে বুঝার তৌফিক দান করুন, এই জাতির আলেমদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং তাদের মধ্যকার উলফত মায়া মহব্বত দান করুন। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি তালহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহি فقال إنه جاءني جبريل فقال إن ربك يقول أما يرضيك يا محمد ألا يصلي عليك أحد من أمتك إلا صليت عليه 10 ولا يسلم عليك أحد من أمتك إلا سلمت عليه 10 رواه النسائي والدارمي। হযরতে আবু তালহা বলেন, একদিন আমার নবী তাশরীফ আনলেন, ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহি, আমার নবীর চেহারা মুবারক দেখে বুঝতে পেরেছি অনেক খুশির মধ্যে আছে, হি ইজ ভেরি হ্যাপি। আমরা জিজ্ঞেস করেছি, আমার নবী উত্তর দিলেন, তো ইন্নাহু জাআনি জিবরিল, আমার কাছে এখন জিবরিল আসছে, এসে আমাকে কিছু সুসংবাদ দিয়েছে, সেই কারণে আমার খুবই খুশি লাগতেছে। কি বলেছে ইয়া রাসূলুল্লাহ? জিবরিল আল্লাহর পক্ষ থেকে বলেছে, আল্লাহ নাকি বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ইউরদিকা ইয়া মুহাম্মাদু আল্লাহ ইউসাল্লি আলাইকা আহাদু মিন উম্মাতিক ইল্লা সাল্লাইতু আলাইহি 10। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুশি হবেন না? কেউ যদি আপনার উপর একবার দরুদ পড়ে আমি তার উপর 10 বার রহমত করব। কেউ যদি আপনার উপর একবার সালাম করে আমি তার উপর 10 বার সালামতি নাযিল করব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনাকে খুশি করতেছে না? আপনি খুশি হচ্ছেন না এটা দিয়ে? আমার নবী বলতেছেন, আমার খুব ভালো লেগেছে, আমি অনেক খুশি হয়েছি। আমার উম্মত আমার উপর একবার সালাত করবে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত দিবেন। আমার উম্মত আমার উপর একবার সালাম করবে, আমার আল্লাহ তার উপর 10 বার সালামতি নাযিল করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। عن عمر بن الخطاب رضي الله عنه قال إن الدعاء موقوت بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على نبيك رواه الترمذي صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আমরা যখন আল্লাহর দরবারে দোয়া করি তো দোয়া আসমান এবং জমিনের মাঝখানে স্থির হয়ে থাকে, উপরে ওঠে না, উপরে ওঠে না। লা ইয়াসআদু মিনহু শাই, উপরে যায় না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার উপর দরুদ শরীফ না পড়ে, যতক্ষণ আমার উপর দরুদ শরীফ না পড়ে। সেই কারণে উলামায়ে রব্বানি, উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ সব সময় দুয়ার আগেও দরুদ শরীফ পড়ে, দুয়ার পরেও দরুদ শরীফ পড়ে। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال, এরপরে আন হাসান ইবনে আলী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حيثما كنتم فصلوا علي فإن صلاتكم تبلغني
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিস আমার নবীর নাতি হযরতে হাসান বিন আলী বর্ণনা করছেন। আমার নবী বলেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পড়বা, তোমাদের দরুদ শরীফ আমার কাছে পাঠানো হবে, আমার কাছে পাঠানো হয়, এবং দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ রাসূলের পূর্বত অর্জন হয় বেশি। আপনি যত দরুদ শরীফ করবেন আল্লাহ নবীর দরবারে আপনার নামগুলা যায়। আর যদি প্রত্যেকদিন পড়েন তো প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে যায়। হঠাৎ করে একদিন না গেলে আমার নবী চিন্তায় পড়ে যায়, দেয় নাই কেন? তখন একটা রুহানি কানেকশন হয়, যাদের মধ্যে রুহানিয়ত গুলো আছে তারা এটা বুঝতে পারে। আমার নবী ভিতরে ভিতরে বাই হার্ট একটা মেসেজ দেয়, করো নাই কেন? যার কাছে মেসেজ দেয় সেও বুঝতে পারে মেসেজ আসছে। অনেক উলামা ইকরামের মুখে শুনছি, তো আধা ঘুমাই গেছে, ঘুম থেকে উঠে এক লাফ দিয়ে ওযু করে আবার দরুদ শরীফ পড়তে বসে গেছে। তো কেন? তো মেসেজ এসে গেছে আমার নবীর দরবারে আজকে দরুদ শরীফ পড়ার সুযোগ হয় নাই। এটা আলাদা আরেকটা দুনিয়া। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তো কোরআন শরীফ সবাই পড়ে, এক একজনের পড়া এক এক রকম। কেউ চোখ দিয়ে শব্দ দেখে, কেউ চোখ দিয়ে শব্দ দেখে, কেউ ব্রেইন দিয়ে অ্যালম দেখে। ব্রেইন ইউজ করলে অ্যালম হয়, ব্রেইন দিয়ে অ্যালম দেখে। তাহলে চোখ দিয়ে শব্দ, ব্রেইন দিয়ে ইলম। তো কেউ রূহ দিয়ে পড়ে। এদের ভিতরে মহব্বত থাকে, এরা মহব্বতের নিচোড় গ্রহণ করে। তো যারা মহব্বত একেবারে নিচোড় গ্রহণ করে, বুঝতে পেরেছে, এরা আশেক হয়, আরেফ হয়। এদেরকে আমরা আরেফ বিল্লাহ বলি, তাহলে এদের পড়ানি আর আরেকজনের পড়ানির মধ্যে আসমান জমিন তফাৎ। যারা ব্রেইনে পড়ে, মুখে পড়ে, তারা অনেক কথা বলে আমাদের মতো। আর যারা ভিতর দিয়ে অ্যাশ দিয়ে পড়ে, তাদের জবান বন্ধ হয়ে যায়। তারা তখন সব সহ্য করে, কেন? ভিতরে আরেকটা দুনিয়া সাজিয়ে বসে থাকে। সেই দুনিয়ার মধ্যে বেচা কেনা হয়, সেই দুনিয়ার মধ্যে সৌন্দর্য হয়, ডিস্টেম্বার হয়, কালার হয়, বাগান হয়, পানি ডালে, কত কিছু। তো তারা আর আপনাদের এই সমস্ত কথাবার্তা গুলো তাদের কানেও যায় না। এত মারে, এত বলি, তবু আওয়াজ নাই, কেন? তো ভিতরে আরেকটা দুনিয়া নিয়ে বসে আছে। এই জন্য আল্লামা ইকবাল বারবার বলতেছেন, হ্যাঁ, তো তুই তোরে বোঝার চেষ্টা কর, ভিতরের দুনিয়া সুন্দর কর, ভিতরের দুনিয়া সুন্দর কর। তো তোমার ভিতরেই আমার আল্লাহ এক মহাশক্তি দান করেছে, তোমার ভিতরে আমার আল্লাহ এক মহাশক্তি দান করেছেন, মহাসমুদ্র দান করেছেন। এবং যাদের ভিতরে মহাশক্তি, মহাসমুদ্র, যারা এটা বুঝতে পেরেছে, যারা এটা ধারণ করেছে, যারা এটা সাজাতে পেরেছে, তারা সমাজ পরিবর্তন করেছে। আমরা আসলাম, চলে গেলাম, কাজের কাজ কোনো কিছু হইল না। ধরেন আপনার কাছে 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলার আছে, ফর এক্সাম্পল। আপনি আসলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, লাভটা কি? লাভ যতক্ষণ পর্যন্ত আইসা খবর করতে না পারবেন, যাইতেও খবর করতে না পারবেন, তাইলে তার পৃথিবী আর পৃথিবী রইল না। এই জন্য আমরা সবাই চেষ্টা করে যাব স্মরণীয় হওয়ার জন্য। স্মরণীয় হইতে হলে কিছু স্মরণযোগ্য কাজ করে যেতে হবে। নতুবা তো পৃথিবীতে কত মহাসমুদ্রতে এটা পাথর একটা মারছেন, ডুবে গেছে, কেউ জানলেও না এখানে পাথর পড়ছে, বুঝতে পেরেছেন? কিন্তু ছোট মাছ হোক, কিন্তু জানদার মাছ কি অবস্থা করে দেখছেন না? বইলা মাইরা আপনারে পাগল করে দেয়। মানুষ এনজয় করে। ভিতরে আরেকটা দুনিয়া, এটা রুহানি দুনিয়া, এটা কানেকশনের দুনিয়া, মহব্বতের দুনিয়া, নূরের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ এনজয় করে অনেক বেশি। এখানে কোনো ডিপ্রেশন নাই, এখানে শুধু মহব্বত আছে, অ্যাশ আছে। তো আল্লামা ইকবাল বলতেছে, দেমাগ দিয়ে বহুত চেষ্টা করছি, দেমাগ দিয়ে জানালা খোলার জন্য অনেক চেষ্টা করছি, দেমাগ সহযোগিতা করে না। দেমাগ জানলা পর্যন্ত গিয়ে অফ হয়ে যায়। তো আকল হচ্ছে টর্চ লাইটের মতো। তো সেই জন্য আল্লামা ইকবাল বলছে, আকল কো তনকিদ সে ফুরসত নেহি, ইশক পে আপনি আমাল কা বুনিয়াদ রাখ। উনি বলছেন, আকল, বিবেক, রিজন, ফিলোসফি, দর্শন, তো এগুলা শুধু কেন 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 জিজ্ঞেস করতে করতে, সমালোচনা করতে করতে তোমাকে জায়গায় পৌঁছাইতে দেবে। এই জন্য প্রত্যেক রিসার্চের পর রিসার্চ আসে, আপনার প্রশ্নের পরে উত্তর, উত্তরের পরে আবার প্রশ্ন। তো এগুলো থেকে আপনি নাজাত পাবেন না। এটাই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের নিয়ম। উনি বলছেন, আকল সে তনকিদ, আকল কো তনকিদ সে ফুরসত নেহি, মানে আকল তনকিদ, সমালোচনা থেকে মুক্তি পায় না। ইশক পর আপনি আমাল কা বুনিয়াদ রাখ, তো তুমি আমলের বুনিয়াদটা ইশকের উপরে রাখো, তখন দরজা খুলে, তারপর উনি বলছেন, গুজর যা আকল সে আগে ইয়ে নূর চিরাগে রাহে মঞ্জিল নেই। তো এর কারণে বলতেছি, তো এই আকলের আগে চলে যায়। আকল নূর হিসেবে রাস্তা দেখাবে, কিন্তু আকল আসল মঞ্জিল না। মঞ্জিল তো মাশুকের সাক্ষাৎ, তো বলতেছে, আমি অনেক চেষ্টা করে দেখেছি, এটা ওই যে জানালা পর্যন্ত গিয়ে অফ হয়ে যায়। পরে জালালউদ্দিন রুমির সাক্ষাৎ পাইলাম।
জালালউদ্দিন রুমি আমাকে অ্যাশ করা শিখাইলেন। অ্যাশ কেমনে করে, পরে অ্যাশ করতে গিয়ে দেখলাম হঠাৎ করে প্রত্যেকদিন সূর্য উঠে, আমি ঘরের ভিতরে, সূর্যের আলো ঘরে ঢুকে না। পরে দেখলাম এস্কের সমুদ্রে যাওয়ার পরে ও বেড়ার ঘরে সূর্যের একটু একটু আলো ঢুকে না, বেড়ার ঘরে ছিদ্র দিয়ে ওই গেলাম এস্কের বেড়ার ছিদ্র দিয়ে, একদিন দেখলাম আলো ঢুকা শুরু করছে। তখন বুঝতে পারলাম হায় হায় হায়, ইকবাল দিয়ে কাজ হবে না, রুমি হইতে হয়। কি হইতে হয়? রুমি। আপনারা বুঝতে পেরেছেন? তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের রূহানি তাআল্লুক সবচেয়ে মধুর, মিষ্টি, দারুণ হয় আমার নবীর দরুদ এবং সালাম দিয়ে। আমার নবীর দরুদ এবং একটা রূহানি সুকুন পাবেন, রূহানি শান্তি পাবেন। আপনারা ঘরে বসে টেস্ট করে দেখতে পারেন। সবাই যখন শুয়ে যায় বা আদব বসে, আদব অনেক বড় জিনিস। আপনি পায়ের উপর পা তুলে বসলেন, সোফার উপর এমনি বসলেন, এগুলা আবার আপনারা আবার ওই দলিল দিয়ে না হুজুর মক্কা শরীফ মদিনা শরীফ এরা করে না, মক্কা শরীফ মদিনা শরীফ আরো বহুত কিছু করে, এগুলা দলিল না। আদব বড় জিনিস। বা আদব বসে 2-3 বার করলেও অনেক কিছু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আলী قال كل دعاء محجوب حتى يصلى على محمد وآل محمد رواه الطبراني بإسناد جيد والبيهقي وقال الهيثمي رجاله ثقات। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রত্যেক দোয়া, কুল্লু দুআইন মাহজুব, প্রত্যেক দোয়ার উপরে হেজাব করে থাকে। হেজাব, পর্দার আড়ালে। কতক্ষণ পর্যন্ত পর্দা উঠে না? যতক্ষণ আমার নবী এবং আমার নবীর পরিবার বর্গের উপর দরুদ শরীফ পড়া না, ততক্ষণ পর্যন্ত দুয়ার উপর থেকে পর্দা সরে। আমরা আখেরি হাদিস পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في مجلس فتفرقوا من غير ذكر الله والصلاة على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবী ইরশাদ করছেন, মানুষ যখন কোন মজলিসে একসাথে হয়েছে, ফাতাফাররাকু, একসাথে হয়েছে, অনেক কিছু করেছে, এরপরে মজলিস ছেড়ে দিয়েছে, না জিকরি ইলাহি হয়েছে, না আমার নবীর উপর দরুদ শরীফ পড়েছে, তো কি হবে? তো কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, এই পুরো মজলিসটা কিয়ামতের ময়দানে তাদের দুঃখের কারণে পরিণত হবে, তাদের দুঃখের কারণে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা বন্ধু বান্ধব সবাই বসি, মজাক করি একজন আরেকজনের সাথে, করতে করতে অনেক ঘন্টাও চলে যায়। এর পরবর্তীতে আমরা পার্সোনাল অনেক কথা বলে ফেলি, মজা খান। এরপর আমরা বলি আমরা তো মজা করেছি। হাদিসে পাকের মধ্যে, শরীয়তের মধ্যে জিনিসগুলো মানা, শরীয়তের মধ্যে জিনিসগুলো মানা। কাউকে ছোট করে কোনো একটা কি করা, ছোট করা, অথবা মজলিসের মধ্যে একজনকে ছোট করে একটা কথা বলা, তার সাথে ওই যে মজাক করতেছি, মস্কারি করছি, মস্কারি করতে গিয়ে কাউকে ছোট করা নিষেধ। পুরো আমলগুলো নষ্ট হয়ে যায়, পুরো আমলগুলো নষ্ট হয়ে যায়। আর যে সমস্ত মজলিসের মধ্যে শুধুমাত্র অতিরিক্ত কথাবার্তা, আমরা বলি না কৌজোর আমরা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে বলি, আপনি দেখবেন ওদের মজলিসের মধ্যে 2 মিনিট বসবেন, আপনার ভিতরে গ্যাসের মতো লাগে। কাদের সাথে বসবেন? কেন? 24/7 যখন গীবতের মধ্যে থাকেন, এটা ড্যামেজিং হয়। আপনার রূহ, কলব, বাতেনের মধ্যে যে বাগান সাজিয়েছেন, সেই বাগানের জন্য ড্যামেজিং হয়। এই ভিতরে যদি বাগান থাকে, আপনি কোন মজলিসের মধ্যে গেলে সেটা ফিল করতে পারবেন। দেখবেন কিছু মজলিসে মনে হয় গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে, ভালো লাগতেছে, সাথে সাথে চলে আসবে। মজলিস বিয়ের হোক, গায়রুদের হোক, পিকনিকের হোক, বসবেন, দেখবেন ভিতর থেকে কেউ যেন ধাক্কা দিতেছে আপনাকে চলে আসার জন্য। তার মানে কি? তার মানে আপনার ভিতরের যে বাগান সাজিয়েছেন, এটা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে। এই জন্য আল্লামা ইকবাল বলতেছে, বেটা हर किसी को सुनने से पहले अपनी रूह की आवाज सुन। तो এদের আওয়াজ শোনার আগে রূহের আওয়াজ। রূহ কথা বলে, রূহ কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করুন। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কনভেনশনটাকে বাইজ্জত কামিয়াবি নসিব করেন। আমিন। আমাদের ফারজাদের বাবা আজকে ফরিদ ভাই, ফরিদউদ্দিন সাহেব আজকে তাবারুকের ব্যবস্থা করেছেন। আল্লাহর দরবারে দোয়া করি, মওলাই করিম যেন ওনাদের নেক তামান্না, নেক আরজুগুলো পূর্ণ করেন। আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি কুষ্টিয়ার জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব অসুস্থ, মওলাই করিম মসজিদের ডোনেশনও দিয়েছেন।